ওজন কমাতে গিয়ে না খেয়ে থাকা এটা কিন্তু একদমই ঠিক সমাধান না। বরং বুদ্ধিমানের কাজ হলো এমন খাবার বেছে নেওয়া যা কম ক্যালোরিতেই পেটটা একদম ভরিয়ে রাখে। তো চলুন এই স্মার্ট উপায়টা নিয়েই আজ কথা বলা যাক। ওজন কমাতে চাইছেন কিন্তু সারাক্ষণই খিদে পাচ্ছে, এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত, তাই না? ডায়েটিং মানেই যেন কষ্ট আর বঞ্চনা। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা উপায় থাকতো যাতে পেটও ভরবে আবার ওজনটাও কমবে, কেমন হতো তাহলে? দেখুন, সাধারণ ডায়েটিং আর স্মার্ট খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই। একদিকে আছে সারাক্ষণের খিদে আর ক্লান্তি, আর অন্যদিকে পেট ভরা থাকার একটা দারুণ অনুভূতি আর অফুরান্ত শক্তি। পছন্দটা তো পরিষ্কার, তাই না? বেশি খাবেন আবার ওজনও কমাবেন, শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই কিন্তু সম্ভব। আর কিভাবে সম্ভব তার পেছনের বিজ্ঞানটা যদি একবার বুঝে যান, তাহলে দেখবেন পুরো ব্যাপারটা একদম সহজ হয়ে গেছে। এর পেছনের মূল মন্ত্রটা হলো এনার্জি ডেনসিটি। মানে কি? সহজ কথায়, এমন খাবার বেছে নেওয়া যেগুলোতে ক্যালোরি কম কিন্তু পরিমাণে অনেক বেশি। ফলে আপনি পেট ভরে খাচ্ছেন কিন্তু শরীরে ক্যালোরি যাচ্ছে অনেক কম। দারুণ না ব্যাপারটা? আসুন একটা দারুণ উদাহরণ দেখি। ধরুন 1 কাপ আঙুর, এতে ক্যালোরি আছে মাত্র 104। কিন্তু ওই একই পরিমাণ আঙুর যখন শুকিয়ে কিশমিশ হয়ে যায়, তখন ক্যালোরি কত হয় জানেন? প্রায় 480। ভাবা যায় শুধু জল শুকিয়ে যাওয়ার কারণে ক্যালোরি কত বেড়ে গেল। এটাই হলো এনার্জি ডেনসিটির খেলা। তাহলে মূল রহস্যটা কি দাঁড়ালো? দুটো জিনিস, জল আর ফাইবার। ফল আর সবজিতে এই দুটো জিনিস প্রচুর পরিমাণে থাকে। এরা খাবারের ওয়েট আর সাইজ বাড়ায়, কিন্তু ক্যালোরি বলতে গেলে বাড়ায় না, তাই তো? এগুলো পেট ভরায়, ওজন বাড়ায় না। আচ্ছা, এবার চলুন প্রথম নীতিটা নিয়ে কথা বলি। কিভাবে দীর্ঘক্ষণ পেট ভরা রাখা যায়? এই যে খাওয়ার পর পেটটা ভরে গেছে, আর কিছু খেতে ইচ্ছে করছে না, এই অনুভূতিটাকেই বলে সেটাইটি বা পরিতৃপ্তি। আর সত্যি বলতে, শুধু ক্যালোরি গোনার থেকে এই অনুভূতিটা পাওয়া কিন্তু অনেক বেশি জরুরি। কারণ পেট ভরা থাকলে এমনিতেই আর বেশি খাওয়ার ইচ্ছে করবেন। আর এই পেট ভরানোর অনুভূতিটা আনার জন্য আছে একটা সুপারহিরো জুটি: প্রোটিন আর ফাইবার। প্রোটিন আমাদের মেটাবলিজমকে চাঙ্গা রাখে, আর ফাইবার কি করে? ওটা হজমটাকে একটু স্লো করে দেয়, ফলে অনেকক্ষণ পর্যন্ত আর খিদে পায় না। তো অনেক তো তত্ত্ব কথা হলো, এবার চলুন একদম আসল কথায় আসি। এমন কিছু খাবারের তালিকা দেখা যাক যেগুলো খেলে পেটও ভরবে আবার ক্যালোরিও নিয়ন্ত্রণে থাকবে। প্রথমে আসি লিন প্রোটিনের কথায়, মানে যে প্রোটিনে ফ্যাট প্রায় নেই বললেই চলে। যেমন ধরুন ডিম, মাছ, চামড়া ছাড়া মুরগির মাংস, পনির, আর আমাদের সবার প্রিয় নানা রকম ডাল আর ছোলা। এগুলো কিন্তু মাসল বানাতেও সাহায্য করে, আবার পেটও রাখে একদম ভর্তি। এবার আসা যাক ফাইবারের জগতে। পালং শাক, ব্রকোলি, ফুলকপি থেকে শুরু করে ওটস, ব্রাউন রাইস, আপেল, বেরি, এগুলো সব ফাইবারের পাওয়ার হাউস। এগুলো আপনার প্লেটটাকে ভরিয়ে দেবে, কিন্তু ক্যালোরি যোগ করবে খুব সামান্যই। মানে পেট ভরবে, ওজন নয়। একটা মজার তুলনা দিই, শুনবেন? 100 গ্রাম ভাতে ক্যালোরি থাকে প্রায় 123, আর 100 গ্রাম লাউতে কত থাকে জানেন? মাত্র 15। ভাবুন একবার, সামান্য একটা অদলবদল আপনার ক্যালোরি গ্রহণে কি বিশাল একটা পার্থক্য এনে দিতে পারে। আলু নিয়ে আমাদের সবার মনেই একটা ভয় কাজ করে, তাই না? যে আলু খেলেই বুঝি ওজন বাড়বে। কিন্তু হেলথ লাইনের একটা দারুণ গবেষণা বলছে সেদ্ধ আলু নাকি পেট ভরানোর ক্ষেত্রে চ্যাম্পিয়ন। তাই অকারণে আলুকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আচ্ছা, তো আমরা জানলাম কি কি খেতে হবে, কিন্তু আসল প্রশ্ন হলো এগুলোকে আমাদের রোজকার খাবারের রুটিনে কিভাবে যোগ করা যায়, কিভাবে একটা টেকসই প্ল্যান বানানো যায়। এর জন্য একটা খুব সহজ মডেল আছে। আপনার খাবারের প্লেটটাকে মনে মনে 3 ভাগ করুন। এর অর্ধেক মানে 50% ভরিয়ে দিন সবজি দিয়ে। বাকি অর্ধেকটার 1 ভাগে রাখুন লিন প্রোটিন, আর অন্য ভাগে হোল গ্রেন কার্বোহাইড্রেট। ব্যাস, খুবই সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা নিয়ম। একটা সফল প্ল্যান বানানোর জন্য মাত্র 5টা সহজ ধাপ মাথায় রাখলেই চলবে। 1. প্রতিটা মিলে প্রোটিন রাখতেই হবে। 2. প্লেটের অর্ধেকটা সবজি দিয়ে ভরতে হবে। 3. সাদা আটা, ময়দা বা সাদা ভাতের বদলে বেছে নিন হোল গ্রেন। 4. প্রচুর পরিমাণে জল আর পাতলা স্যুপ খান।
আর 5 মেটাবলিজম ঠিক রাখতে চেষ্টা করুন সময়মতো খেতে। এই তো হয়ে গেল। আর এখানে দেখুন কিছু ছোট কিন্তু স্মার্ট অদলবদল, যেমন ডুবো তেলে ভাজার বদলে গ্রিল, বেক বা স্টিম করে নিন। ফলের রসের বদলে গোটা ফল খান। সাদা ভাতের জায়গায় ব্রাউন রাইস, আর মিষ্টি পানীয়র বদলে জল। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দেবে। তাহলে দিনের শেষে মূল কথাটা কি দাঁড়ালো? ওজন কমানো মানে না খেয়ে থাকা বা নিজেকে কষ্ট দেওয়া নয়। এর আসল মানে হলো স্মার্ট হওয়া, বুদ্ধি করে এমন খাবার বেছে নেওয়া যা আপনাকে সুস্থ রাখবে, শক্তি দেবে আর পেটও ভরাবে। তো এবার আপনার পালা। একটু ভেবে দেখুন তো, আজকের আলোচনার পর আপনার পরের বেলার খাবারে এমন কোন স্মার্ট খাবারটা যোগ করতে পারেন। মনে রাখবেন, একটা ছোট স্বাস্থ্যকর পদক্ষেপই কিন্তু একটা বড় পরিবর্তনের শুরু।